হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এনিথিং ইউ ওয়ান্ট এই বই থেকে একটা সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই চিন্তা করলাম যে এই অসাধারণ এই চ্যাপ্টারটা বিষয়টা আপনাদের মাঝেও শেয়ার করি, সেই জন্য আজকের এই ভিডিওটা। সো আশা করি আপনাদেরও এই চ্যাপ্টারটা খুব ভালো লাগবে। চলুন শুরু করি। সো এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে It's about being not having, being a singer. That's first topic. So being a singer. এই বইয়ের লেখক হচ্ছে ডিরিক। ডিরিক হচ্ছে 14 বছর বয়স থেকে সে হচ্ছে একজন ভালো সিঙ্গার হওয়ার জন্য চেষ্টা করে। সো সে 14 বছর থেকে সে প্র্যাকটিস শুরু করে। সো যখন উম, সে সঙ্গীত চর্চা করে, তখন তার হচ্ছে টিচার এবং আশেপাশের মানুষ তাকে বলতে শুরু করে যে তার হচ্ছে ভয়েসটা, তার কণ্ঠ এটা বেশি একটা ভালো না, তার ভয়েস সুন্দর না, তার কণ্ঠ ভালো না। সো তাকে সবাই বলতে থাকে যে তোমার এটা করা উচিত না, তুমি তুমি সিঙ্গার হওয়ার জন্য জন্ম নেওনি, তোমার অবশ্যই এটা ছেড়ে দেওয়া উচিত, তোমাকে অবশ্যই চেষ্টা করা উচিত। তো তাকে এভাবে বলতে থাকে। তো সে সে হচ্ছে 14 বছর থেকে শুরু করে এবং হচ্ছে প্রতিদিন প্রতিদিন সে 1 ঘন্টা করে প্র্যাকটিস করে। সো এইভাবে প্রায় 11 বছর পর, যখন সে হচ্ছে 25 বছর বয়স, তার হচ্ছে বয়স হচ্ছে 25 বছর, তখন পর্যন্ত সে মানুষ তাকে বলতে থাকে যে তোমার পক্ষে সম্ভব না, তোমার গান হচ্ছে খুবই বাজে, তুমি সঙ্গীত শিল্পী হতে পারবে না, তুমি এর জন্য জন্মগ্রহণ করো নাই, এভাবে তাকে বলতে থাকে। সো সে হচ্ছে 11 বছর এভাবে প্র্যাকটিস করে প্রতিদিন 1 ঘন্টা করে। তো দেখা যায় সে 11 বছর পর যখন তার সে হচ্ছে 25 বছর হয়, তখন সে প্রথম একটা অ্যালবাম রেকর্ড করে। রেকর্ড করার পরে সে তার হচ্ছে মেন্টর এবং কিছু পরিচিত মানুষের কাছে সে এই অ্যালবামটা পাঠায়, এবং তারা অ্যালবামটা শুনে তাকে বলে যে তুমি একজন ভালো সং রাইটার, কিন্তু তোমার সং ভালো না, তোমাকে চেষ্টা করা বন্ধ করা উচিত, তোমাকে একজন ভালো সং একজন রিয়াল সিঙ্গারকে খুঁজে বের করা উচিত, আর তোমার হচ্ছে এই সং তুমি যে শিল্পী হতে চাও, এটা তুমি চেষ্টা বন্ধ করে দাও, কারণ তোমার পক্ষে এটা করা সম্ভব না। সো এইভাবে আহ, তাকে নিরুৎসাহিত করতে থাকে আশেপাশের মানুষ, তার মেন্টররা। তো সে এইভাবে এই 25 বছর বয়স পর্যন্ত সে হচ্ছে প্রায় 1000 শো করে, 1000 ছোট ছোট সে শো করে। প্রায় 1000 পর্যন্ত সে নিজের সং রেকর্ড করে, এভাবে সে প্র্যাকটিস চালিয়ে যায়। সো তারপর 25 বছর থেকে হচ্ছে 26, 27, 28, 28 বছর যখন তার আরও হচ্ছে 3 বছর পার হয়ে যায়, 28 বছর যখন তার হয়, তখন সে হচ্ছে দেখতে থাকে যে সে একটু চিন্তা করতে থাকে যে সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায়। যখন তার 28 বছর বয়স, তখন সে লক্ষ্য করলো যে তার ভয়েস এখন সুন্দর হইতেছে, সে নিজে নিজেই দেখতেছে তার ভয়েসটা তার কাছে খুব ভালো লাগতেছে, ভয়েসটা আগের চাইতে খুব সুন্দর হয়েছে। তখন সে চিন্তা করছে হ্যাঁ এখন ঠিক আছে। সো সে 29 বছর বয়সে সে হচ্ছে একটা একটা অ্যালবাম বের করার পরে সেই অ্যালবামটা খুবই জনপ্রিয়তা পায়। এবং যখন অন্যান্য অপরিচিত মানুষ যারা কোনোদিন তার কোনো সঙ্গীত শুনে নাই, যখন তার সঙ্গীত শুনে, তখন তারা বলে যে তার ভয়েস, মানুষ মানুষ হচ্ছে ভয়েস ভয়েস হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার একটা গিফট।
তো এটা সবাই এটা নিয়ে জন্মগ্রহণ করে না। সো কিছু কিছু মানুষ এই গিফটটা নিয়ে জন্মগ্রহণ করে। সো তাকে মানুষজন বলতেছে যে সে খুবই লাকি, কারণ সে এরকম একটা সুন্দর ভয়েস, ভালোভাবে গান করতে পারে, তার ভয়েস সুন্দর, তার কণ্ঠ সুন্দর। সো সে এটা জন্মগতভাবে পেয়েছে। তো তাকে সবাই সৌভাগ্যবান মনে করতেছে, কিন্তু সমস্যাটা হলো এখানেই। তাকে কিন্তু 14 বছর বা 25, সে 11 বছর পর্যন্ত চেষ্টা করছে। যখন তার 14 থেকে 25 বছর পর্যন্ত বয়স, এর মধ্যে মানুষ তাকে সবাই কিন্তু তার হচ্ছে গান কেউ পছন্দ করে নাই। তাকে বলছে যে তুমি সঙ্গীতের জন্য জন্মগ্রহণ করো নাই, তোমাকে অবশ্যই এটা হাল ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সে কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে গিয়েছে। যাওয়ার পরে এখন মানুষ তার গান শুনে বলতেছে যে তুমি হচ্ছে খুবই সৌভাগ্যবান, কারণ তুমি এরকম সুন্দর একটা ভয়েস নিয়ে জন্মগ্রহণ করেছ। সো সে খুবই সারপ্রাইজ, সে অবাক হয় যে এই জিনিসটা নিয়ে। তো এটা আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ লেসন আছে, তাই না? যে মানুষ প্রথম দিকে মানুষ কোনো মূল্যায়ন করে না, তাকে নিরুৎসাহিত করে, তাই না? চেষ্টা করার পরে যখন সে ভালো কিছু অর্জন করে, তখন মানুষ তাকে উৎসাহ দেয়, তার প্রশংসা করে। কিন্তু যখন থেকে সে চেষ্টা করে, যখন সে ভালো কিছু করতে পারে না এখন পর্যন্ত, তখন তাকে সবাই থামানোর চেষ্টা করে এবং তাকে মূল্যায়ন করে না। সো আরেকটা বিষয় এখানে, এই চ্যাপ্টার মধ্যে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে হচ্ছে সে হচ্ছে এই লেখক ড্রিক, সে হচ্ছে নিজেই প্রোগ্রামার না, সে হচ্ছে প্রডিউসার। সে হচ্ছে প্রডিউসার, রেকর্ড, তার সং নিজেই রেকর্ড করে প্রডিউস করে। সো তার কিছু বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, তার মেন্টররা বলতেছে যে তাকে সাজেস্ট করতেছে, তুমি নিজে নিজে কেন এগুলো করতেছো? তুমি তো অবশ্যই এগুলো একজন মানুষদের করলে, একজন প্রফেশনাল মানুষদের হায়ার করলে তোমার জন্য খুব সহজ হবে। সে নিজে নিজেই রেকর্ড করে, নিজে নিজেই সব কিছু মেনটেন করতেছে, নিজেই রেকর্ড করে, নিজেই প্রডিউস করে, সব কিছু প্রোডাকশন নিজেই করতে শুরু করে। তো যেটা তার 1 বছর লাগে করতে। সে যদি এটা একজন এক্সপার্টকে হায়ার করতো, তাহলে তার হয়তো বা 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হইতো। কিন্তু সে আসলে এটা খুঁজে বের করার চেষ্টা করছে যে আসলে এটার মধ্যে কি আছে, মানে একটা মানুষ নিজের একটা বিল্ডিং তৈরি করে কিভাবে, হ্যাঁ, সে এটার ফাউন্ডেশন সে বোঝার চেষ্টা করছে। সো সে প্রোডাকশন কাজে কোনো ইঞ্জিনিয়ারকে হায়ার করে নাই, সে নিজে নিজে চেষ্টা করে, নিজে নিজেই এটা দেখছে যে আসলে এই অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করে, প্রোডাকশনটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে, সেটা বোঝার জন্য সে নিজে নিজে ট্রাই করছে। কিন্তু অন্যান্য মানুষ তাকে সাজেস্ট করছে যে তুমি যদি একজন এক্সপার্টকে হায়ার করো, তাহলে তোমার সময় বাঁচবে এবং তুমি খুব দ্রুত এটা কমপ্লিট করতে পারবা। কিন্তু সে এটা করেনি, সে নিজে নিজেই এটা চেষ্টা করে দেখছে যে আসলে এটার মধ্যে কী আছে। সো আরেকটা টপিক, সেটা সে যখন সে দেখলো যে তার সিডিপিপি ওয়েবসাইটে কিছু আপডেট করা দরকার। সো তখন সে HTML প্রোগ্রামে ভালো ছিল, কিন্তু HTML প্রোগ্রামে এই সমস্যা এগুলো বেসিক লেভেলের প্রোগ্রাম। সো তাকে আরও উন্নত মানের সার্ভার সাইড ডাটাবেস অটোমেটেড সিস্টেমটা চালু করতে হবে। সো এই জন্য তাকে উন্নত মানের প্রোগ্রামিং সেট আপ করতে হবে। সো সে প্রোগ্রামিংয়ে ভালো দক্ষ ছিল না, তাই তাকে PHP এবং SQL প্রোগ্রামিংটা দরকার ছিল। এখন সে এখানে কাউকে হায়ার করে নাই, সে মার্কেটে গিয়ে একটা বই কিনে সে স্টার্ট করে, শুরু করা। সে জানে যে এটা খুবই স্লো রোড, খুবই একবারে স্লো পথে সে আগাচ্ছে। কিন্তু আসলে সে বোঝার চেষ্টা করছে যে আসলে এই প্রোগ্রামগুলো কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে। আর
সেটা সে বোঝার জন্য সে কাউকে হায়ার করে নাই, অন্যরা তাকে সাজেস্ট করছিল যে তুমি তার একজন কর্মচারী এমপ্লয়ি তাকে সাজেস্ট করছিল যে তুমি যদি এটা এই নতুন নতুন ফিউচারগুলো অ্যাড না করো তাহলে তুমি $1,000,000 লস সম্মুখীন হইতেছো। সো সেগুলোর কোনো পাত্তা দেয় নাই তাদের কথায়, সে নিজে নিজে সব কিছু চেষ্টা করতে থাকে, নিজেই ট্রাই করতে থাকে যে কীভাবে প্রোগ্রামগুলো কাজ করে সেটা বোঝার চেষ্টা করে, এভাবে চলতে থাকে। সো তারপরে এই তিনটা গল্পের মেইন যে কম্বিনেশন, মেইন যে মোরাল অফ দ্য স্টোরি, সে আসলে একটা জিনিস বোঝার চেষ্টা করেছে। সে আসলে সে বোঝাতে চাচ্ছে যে যখন আমরা নিজেরা কিছু শেখার চেষ্টা করি, নিজেরা কোনো কিছু করার চেষ্টা করি, তখন অন্য মানুষ চিন্তা করে, মানুষ এটা বোঝার চেষ্টা করে না যে আমরা আসলে কেন নিজে এটা করার চেষ্টা করতেছি। সবাই মনে করে আমরা হয়তো বা ভুল কিছু করতেছি, কেন আমরা এক্সপার্টদের হায়ার করি না, এটা সবাই চিন্তা করে। কিন্তু আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে নিজে করার মধ্যে কি একটা শান্তি প্রশান্তি আছে, সেটা তিনি খুঁজে বের করার চেষ্টা করছে। আসলে নিজে যে করি সেটার মধ্যে একটা হ্যাপিনেস আছে, সেই হ্যাপিনেসটা সে খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি জানেন হয়তো তাকে অনেক অপরচুনিটি, অনেক সুযোগ সুবিধা, তারপরে খুব স্লো আগাইতেছে, এসব জিনিস সে জানে যে আমি যদি কাউকে হায়ার করতাম তাহলে হয়তো বা আমি অনেক অপরচুনিটি পেতাম। আমি নিজে নিজে করতেছি, আমি অনেক অপরচুনিটির লস হারাইতেছি, আমি অনেক স্লোতে আগাইতেছি, অনেক টাকা লস হইতেছে, কিন্তু সেগুলোর কোনো সে পরোয়া করে নাই। সে নিজে নিজে ট্রাই করার চেষ্টা করছে এবং রিয়েল হ্যাপিনেস এটার মধ্যে, এটার ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করছে এবং এটা করতে সে একটা সুখ অনুভব করছে। সো দ্যাটস ওয়াই সে এভাবে নিজে নিজে ট্রাই করছে এবং এভাবেই করেছে। সো তার লাস্ট কথাটা, সে লাস্টে একটা কথা বলছে খুবই সুন্দর, যেটা আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। সেটা ইউ ইউ when you sign up to run a marathon, you don't need to take you the finish line. মানে যখন আপনি একটা ম্যারাথনে সাইন আপ করবেন, তখন আপনার উচিত না যে একটা ট্যাক্সি দিয়ে আপনার ম্যারাথনটা সম্পূর্ণ করা। যখন আপনি একটা ম্যারাথনে সাইন আপ করছেন, আপনি একটা ম্যারাথনে অংশগ্রহণ করছেন, অবশ্যই আপনাকে ম্যারাথনটা শেষ করতে হবে। সেজন্য আপনাকে গাড়ি ভাড়া করে আপনার ম্যারাথন শেষ করার কোনো প্রয়োজন নেই। আপনি আস্তে আস্তে আগান, যেহেতু আপনি ম্যারাথনে সাইন আপ করছেন। সো আপনি যেভাবেই হোক ম্যারাথনটা শেষ করেন। এর জন্য আপনি দ্রুত শেষ করার জন্য আপনি যদি এখন একটা গাড়ি ভাড়া করে আপনি ম্যারাথন শেষ করেন, তাহলে তো সেটা হলো না। সো সে খুব সুন্দর একটা কথা বলছে যে ইফ ইউ ওয়েন ইউ বা ইফ ইউ সাইন আপ ম্যারাথন, ইউ ডোন্ট নিড টু টেক ইউ দি ফিনিশ লাইন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়েছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।